আমি চাকরি জীবন, একদিন যার জন্য অপেক্ষা ছিল, আজ আমি সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্বের গল্প। চাকরি জীবনের আত্মকথা, প্রথম নিয়োগপত্র থেকে জীবনের সবচেয়ে বড় দায়িত্বের পথে। প্রথম চাকরি, স্বপ্ন পূরণ নাকি নতুন যুদ্ধ, শেষটা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। একদিন একটি ফোন এসেছিল, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। এই কয়েকটি শব্দ বদলে দিয়েছিল একটি পরিবারের ভবিষ্যৎ। মায়ের চোখ ভিজে উঠেছিল আনন্দে, বাবা নীরবে আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করেছিলেন। আর আমি তখন প্রথমবার বুঝেছিলাম একটি চাকরি শুধু একজন মানুষের নয়, পুরো পরিবারের স্বপ্ন বহন করে। আমি চাকরি জীবন, আজ আমি আমার গল্প বলবো। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথা সিরিজে। আজকের আত্মকথা সেই মানুষদের যারা প্রতিদিন সময়ের সঙ্গে দৌড়ায়, দায়িত্বকে বুকে ধারণ করে এবং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ক্লান্তি লুকিয়ে রাখে। চলুন শুনি চাকরি জীবনের আত্মকথা। একসময় আমিও বেকার জীবনের দীর্ঘ অপেক্ষায় ছিলাম। আবেদনপত্র, পরীক্ষা, সাক্ষাৎকার, তারপর একদিন হাতে এলো সেই কাঙ্ক্ষিত নিয়োগপত্র। সেদিন মনে হয়েছিল জীবন আমাকে নতুন করে একটি পরিচয় দিল। নতুন পোশাক, হাতে একটি ব্যাগ, মনে হাজার প্রশ্ন। অফিসের দরজা পেরিয়ে বুঝলাম এখানে শুধু কাজ নয়, এখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। প্রতিটি ভুল শেখায়, প্রতিটি সফল কাজ আত্মবিশ্বাস বাড়ায়। একদিন যে মানুষটির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আজ তাকে বলতে হয় মিটিং শেষ হলে ফোন করব। অনেক উৎসব অফিসে কেটে যায়, অনেক জন্মদিনে দেরি হয়ে যায়। তবুও যে মানুষটি সত্যি ভালোবাসে, সে অভিমান করলেও বুঝে নেয় এই পরিশ্রম একদিন দুজনের ভবিষ্যৎকে সুন্দর করবে। সবাই ভাবে চাকরি মানেই নিশ্চিন্ত জীবন, কিন্তু কেউ দেখে না সময়ের চাপ, লক্ষ্য পূরণের দুশ্চিন্তা, ভুল করার ভয়, কর্মদক্ষতার প্রতিযোগিতা আর পরিবারের জন্য সবসময় শক্ত থাকার চেষ্টা। অনেক হাসির আড়ালেও ক্লান্তি লুকিয়ে থাকে। মাসের শেষে যখন প্রথম বেতন হাতে পেলাম, নিজের জন্য কিছু কিনিনি। মায়ের হাতে টাকা তুলে দিয়ে বলেছিলাম, এটা তোমার জন্য। সেদিন তার হাসি ছিল আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। বাবার চোখের গর্ব, পরিবারের দোয়া আর নিজের পরিশ্রমের মূল্য, এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমি চাকরি জীবন, আমি শুধু অফিস আর বেতন নই, আমি ভোরে বেরিয়ে রাত করে ফেরা মানুষের গল্প। আমি অপূর্ণ ঘুমের গল্প, আমি পরিবারের স্বপ্ন পূরণের গল্প। আমি সেই অধ্যায় যেখানে মানুষ নিজের চেয়ে প্রিয়জনদের সুখকে বেশি গুরুত্ব দিতে শিখে। একদিন চাকরি শেষ হবে, অফিসের টেবিল অন্যকে ব্যবহার করবে, কিন্তু মানুষ মনে রাখবে তুমি কত বড় কর্মকর্তা ছিলে তা নয়, তুমি কত বড় মানুষ ছিলে। তাই শুধু সফল কর্মী নয়, একজন ভালো মানুষ হওয়ারও চেষ্টা করো। আপনার প্রথম চাকরির দিনটি কেমন ছিল? কমেন্টে লিখে আমাদের সঙ্গে ভাগ করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মকথা সিরিজের পরবর্তী পর্ব দেখতে এখনই পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, চাকরি জীবনের গন্তব্য নয়, এটি দায়িত্ব, সততা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি দীর্ঘ যাত্রা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি আত্মকথা নিয়ে।